আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমি এখানে বেড তৈরি করব, যেই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুতা টানিয়ে দিছি। সুতা টানিয়ে দেওয়ার পরে পা দিয়ে দাগ দেওয়া হলো। এই দাগ বরাবর এই পাশ থেকে মাটি কেটে এই বেডের উপরে এই পাশে ফেলতে হবে, তারপরে মোটামুটি সোজা হবে। আমরা এই যে এই জমির মধ্যে হচ্ছে পেঁয়াজ ছিল, পেঁয়াজ তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি তরমুজের জন্য বেড রেডি করতেছি। যদিও আমাদের এলাকা বন্যা কবলিত এলাকা, যদি বন্যা কবলিত এলাকা না হতো তাহলে আমি এটা 12 মাসই এখানে কোনো না কোনো দামি সবজি চাষ করতে পারতাম। তো যাই হোক, আমি হচ্ছে পেঁয়াজ যদিও আমার এখনো পাকেনি, আপনারা যদি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু এখনো পাকেনি, কিন্তু আমার এদিকে লেট হয়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে আমি এইটুকু জায়গা আমি আগেই তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অংশটুকু পেঁয়াজ আমরা তুলবো। আমরা গোসলে গিয়েছিলাম, যে কারণে তোলা হয়নি। এখানে বেড দেখিয়ে দেওয়া হচ্ছে 2 ফিট করে বেড হবে। ঠিক আছে, যে এই বরাবর বেড হবে, এই বরাবর আমাদের হচ্ছে মাটি ফেলে আমরা বেড তৈরি করব। সাথেই থাকুন, আমাদের দেখতেই থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বেড তৈরির কাজ চলছে। আমাদের এলাকায় নর্মালি মালচিং পদ্ধতিতে চাষাবাদ খুব একটা হয় না। এই বছর দু একজন দেখা যাচ্ছে। তো আগামী থেকে ইনশাল্লাহ আরও বেশি মালচিং পদ্ধতিতে চাষাবাদ আমাদের এলাকায় শুরু হয়ে যাবে। আসলে আমাদের এলাকায় সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের এলাকায় সবজি ওইরকমভাবে চাষ হয় না, আর দ্বিতীয়ত বন্যা কবলিত এলাকা। আর হঠাৎ করে আমাদের এলাকায় যদি আনকমন কোনো সবজি চাষ করা হয়, হয় মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত করে দেয়। শখের বিষয়ে অনেকেই নিয়ে যায়, অনেকেই বাচ্চা পোলাপান আছে যারা দুষ্টু প্রকৃতির, ওরা এসে ক্ষতি করে। এখানে চাষাবাদ করার পরে আসলে কতটুকু টিকিয়ে রাখা সম্ভব, এটাই হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, আমি হচ্ছে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। তো দেখা যাক আমার এখানে আমি কতটুকু সাকসেসফুল হতে পারি। যদিও আমাদের এলাকায় বর্ষার পানি আসতে আরও প্রায় 3 থেকে 4 মাস সময় বাকি। আমার কাছে এই ফসল হারভেস্টিং পর্যন্ত সময় 3 মাস বা 3.5 মাস। আমি এইটুকু সময়ের মধ্যে ফসল হারভেস্টিং করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বেড করা হয়ে গিয়েছে। এর আগে যেদিন বেডের কাজ করি সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিও করতে পারিনি। আপনাদেরকে দেখাচ্ছি আমি স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে 12 মাসি জাতের তরমুজ চাষ করব। এখানে বেড করা হয়ে গিয়েছে। এখন আমি মালচিং পেপার নিয়ে এসেছি। আমি এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমি এখানে ড্রেনের মধ্যে জাব পানি দিয়েছিলাম। তো আমার কাছে মালচিং পেপার আনা ছিল না, বিধায়ী আমি ঢেকে দিতে পারিনি। এখন আমি মালচিং পেপার দিয়ে ঢেকে দিব এবং 2-1 দিনের ভেতরে আমি চারা রোপণ করব। আমার মালচিং পেপার বিছানো হয়ে গিয়েছে। মালচিং পেপার বিছিয়ে আমি সাইড দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এ হচ্ছে আমার বেড, আমি রেডি করে ফেলেছি। এখন আমার চারা রোপণ করা বাকি। আমি এইটুকু জায়গার মধ্যে চাষ করব। দর্শক, আপনারা সকলেই আমার নতুন প্রকল্পের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমি যেন সফল হতে পারি। রোজা রেখে কাজ করছি, এখনও কাজ শেষ হয়নি। দুই পাশে এখনও মাটি দেয়া বাকি। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, যেহেতু প্রথমবার ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে চারা রোপণ থেকে শুরু করে একদম ফল হারভেস্টিং পর্যন্ত যত ধরনের প্রবলেম আছে, সকল ধরনের প্রবলেম আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং কতটুকু সাকসেস হইলাম সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।